প্রায় ৯০ বছরের পুরনো আইন বাতিল করে বাল্য বিয়ে প্রতিরোধে বছর শুরুতে নতুন আইন হলেও বিশেষ বিধানের জন্য এখনও তৈরি হয়নি বিধিমালা। আইনটির ১৯ ধারায় বলা ছিল বিশেষ বিধানটি পরিচালিত হবে বিধিমালা অনুযায়ী। এরই মধ্যে এই বিশেষ বিধান কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে খসড়া বিধিমালা হতাশাজনক বলে মন্তব্য করেছেন নারী অধিকার কর্মীরা। তবে বাস্তবতা উপযোগী বিধিমালা তৈরির আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বাল্য বিয়ে নিয়ে মাকসুদুল হাসানের ৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট 1929 রোহিতপূর্বক সময়োপযোগী করে নতুন এবছরের ২৭শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে পাশ হয় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ সংসদে পাশ হলো। এখন চলছে আইনের বিশেষ বিধানটির জন্য বিধিমালা তৈরির কাজ। কিন্তু এই বিধিমালা তৈরির আগেই চট্টগ্রামের একটি আদালত সর্বোত্তম স্বার্থ বিবেচনায় ধর্ষকের সাথে বিয়ে দিয়ে ধর্ষকের জামিন দেয়ায় বিশেষ বিধান নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। বলে দেওয়া দরকার ছিল ক্লিয়ারলি, যদি কোনো রেপের অ্যালিগেশন থাকে বা রেপের অ্যালিগেশন পাওয়া যায় যেই ব্যক্তি যার সাথে বিয়ে হচ্ছে তার এগেনস্টে, তাহলে এই বিয়ে কোনোভাবেই আদালত এই পারমিশন দিবেন না। এই ধরনের একটা সেফগার্ড মেজার, যেগুলোকে লিগালি আমরা বলি, একটা সেফগার্ড প্রভিশন, যেটাকে যাতে মিসইউজ যাতে না হয়। বিশ্লেষক ও নারী অধিকার কর্মীরা বলছেন, খসড়া বিধিমালাতেও অগ্রাহ্য করা হয়েছে শিশুর অধিকার, বয়সের ক্ষেত্রে সীমারেখা না থাকাটাও উদ্বেগজনক। বিশেষ বিধানের মেয়ে শিশুর বিয়ে দিয়ে দেওয়া যেতে পারে, সেখানেও কিন্তু সেই মেয়েটার বয়স ৭ না ৯ না ১৬ এইখানে নাই। আমি কিন্তু আবারও বলছি, বিশেষ বিধান আমরা চাই না, কিন্তু বাস্তবতার আলোকে আমি বলবো যে বয়সটা নির্ধারণ করতে হবে। মা বাবার সম্মতিতে আদালতের নির্দেশে বিয়ে হবে, কিন্তু যেই শিশুর বিয়ে হচ্ছে তার মতামত নেয়ার কথা কিন্তু বলা হচ্ছে না। জাতিসংঘ শিশু অধিকার সনদী বলেন, আমাদের শিশু আইন, শিশু নীতি বলেন, সবকিছুতেই কিন্তু যেসব সিদ্ধান্ত শিশুর জীবনকে প্রভাবিত করে, সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিশুর মতামতকে সম্মান করতে হবে। খসড়া বিধিমালায় জাতীয় পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ৪ স্তরের কমিটির কথা বলা হয়েছে, যেখানে জাতীয় কমিটির নেতৃত্ব দেবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, জেলায় জেলা প্রশাসক, উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে হবে ইউনিয়ন পর্যায়ের কমিটি। সরকারি কর্মকর্তাদের কিন্তু একটা আইনত ইমিউনিটি, যে যদি তার এই কাজটি করতে গিয়ে এমন কিছু করে থাকেন যেটা লয়ের পরিপন্থী, তাকে একটা ফ্রিডম দেওয়া, যে তাকে আইনের আন্ডারে তার হয়তো কোনো শাস্তি হবে না। ওটা বাদ দিলেও এমনিতেও ডিটেইল উনি কিভাবে যাবেন, ওনার প্রসিডিওর কি হবে, উনি কার সহায়তা পাবেন, বন্ধ করার জন্য উনি কি ধরনের, এই ডিটেইল প্রসিডিওরগুলো কিন্তু রুলসে আমরা আশা করেছিলাম থাকবে। বাল্য বিয়ে করলে সরকারি চাকরি এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। সম্প্রতি ভারতের আসাম রাজ্যের করা এমন আইনও অনুসরণ করা যেতে পারে, আছে এমন পরামর্শ। মানবাধিকার কমিশন বলেন বা অন্যান্য সংগঠন বলেন, তাদের নিজস্ব কিছু মতামত তো অবশ্যই আছে, আমাদেরও কিছু মতামত আছে। এই সব কিছু নিয়েই বিবেচনা করে আমরা একেবারে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিয়েই আমরা কাজগুলো আমরা করব এবং খুব তাড়াতাড়ি আমরা সেটা করতে চাচ্ছি। তো আমাদের মূল জিনিসটা যদি দেখে, তাহলে সেখানে কোনো বাল্য বিয়ে আমরা করার ব্যাপারে সুযোগ দেওয়ার জন্য এই আমরা ধারাটি রাখিনি, বরং এই ধারাটা রেখেছি আমাদের সন্তানদের সুরক্ষা দেওয়ার জন্য। ইউনিসেফের ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্য বিয়ের সূচকে ৬৫% হার নিয়ে এশিয়ায় প্রথম এবং বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।